ধর্ষকদের নেত্রী, গণহত্যাকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজ, স্বৈরাচার শেখ মুজিবের মেয়ে, কুৎসিত খুনি শেখ হাসিনা নিয়োজিত আওয়ামী লীগের সেনাপ্রধান, অপরাধীদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অস্থির হয়ে উঠেছেন, অগোচরে কান্নায় ভেঙে পড়ছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওর শুরুতেই আমি পরম করুণাময় আল্লাহর কাছে হাত তুলে কায় মনোবাক্যে দোয়া করি, হে আল্লাহ, আপনি শেখ হাসিনার কুৎসিত অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, 17 বছর সময় নিয়েছেন। ওয়াকারের কুৎসিত চরিত্র থেকে আমাদেরকে মুক্তি দিন। কারণ শেখ হাসিনার রাজনৈতিক প্রসবের ফল হইল ওয়াকার। তার উপরেই দায়িত্ব আওয়ামী লীগকে পুনর্বাসন করার। তার প্রমাণ পাওয়া গিয়েছে হাসনাত আবদুল্লাহর সাথে বৈঠক, বিএনপির সাথে আতাত, নুরুদের সাথে কথা বলা, মাহফুজ আলম উপদেষ্টা তাকে ম্যানেজ করা। মাহফুজ আলমকে ম্যানেজ করতে পারলেও হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামদেরকে ম্যানেজ করা যায়নি। আর এদেশের জনতা, সাধারণ মানুষকে, ছাত্রদেরকে তো ম্যানেজ করতেই পারেনি ওয়াকার। যে কারণে উপদেষ্টা মাহফুজ আলমকে ম্যানেজ করতে পারলেও হাসনাত আবদুল্লাহর দৃঢ়চেতা মানসিকতা, নাহিদ ইসলামের দৃঢ়চেতা নেতৃত্বে শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এতেই ওয়াকার অস্থির হয়ে উঠেছে। আমরা দেখছি ওয়াকার এবং আমাদের প্রিয় প্রফেসর ডক্টর ইউনূসের সাথে পাল্টাপাল্টি গেম চলে অনেকটা। ওয়াকার ডক্টর ইউনূসকে নির্বিঘ্নে সরকার পরিচালনা করতে দিচ্ছেন না। এর একটি প্রমাণ বলি, যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আমাদের দেশে আসেন, তার আগের দিন থেকে এই সিপিবিকে মাঠে নামিয়েছে এই ওয়াকারুজ্জামান। বলতে পারেন পিনাকির কৃতিত্বে তাদেরকে সরিয়ে দেওয়া গিয়েছে। পিনাকির এই কৃতিত্ব আছে, আপনি তাকে কৃতিত্ব দিবেন না? কৃতিত্বের জন্য ধন্যবাদ দিবেন না? দিতেই হবে। এই ছিল ওয়াকারের অস্থিরতার ব্যাকগ্রাউন্ড। এরপরে হাসনাত আবদুল্লাহর সাথে বৈঠক করেছেন। হাসনাত আবদুল্লাহ নিজেই বলেছেন যে ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে একটি ক্লিন ইমেজের লোকদেরকে দিয়ে আওয়ামী লীগ করানোর জন্য চেষ্টা করছেন। এবং এই ওয়াকারের সাথে আশ্চর্য রকম অস্থির হয়ে উঠেছে মির্জা ফখরুল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর। দেখেন, নিজে এক কথা বলে সকালে, বিকালে আরেক কথা বলে, আবার ডক্টর মঈনকে দিয়ে আরেক কথা বলায়। এই মির্জা ফখরুল নিয়ে আপনি কি করিবেন? এত ভদ্রলোক, আমাদের চিটার, ঠান্ডা মাথার চিটার, ভদ্রলোক না এটা। আপনি দেখবেন ভাই, পৃথিবীতে অসংখ্য লোক আছে খুবই ভদ্র, নম্র, ভদ্র, হাসি খুশি, কিন্তু বাটপার, প্রতারণা, চিটারি সব করে। আপনি বুঝবেন না, হাসি খুশির মাধ্যমে করে, দুর্নীতি করে, ঘুষ খায়। আবার অসংখ্য মানুষ আছে উগ্র, আপনার সাথে রাগ করবে, তেড়ে আসে, কিন্তু কারো 1 টাকা খাবে না। মির্জা ফখরুল কোনটা আপনারা বলেন? এখন যাই হোক, এই যে মির্জা ফখরুল অস্থির হয়ে উঠেছে, রুমিন ফারহানা অস্থির হয়ে উঠেছে। মির্জা ফখরুল সকালে বলে আপনারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার, জনগণ নিষিদ্ধ করবে, কিন্তু নির্বাচনের বেলায় সেই কথা বলে না যে জনগণ নির্বাচন চাইলে আপনারা নির্বাচন দেন। নির্বাচনের কথা বলে যে জনগণ চায়, জনগণ যে নির্বাচন চায় এটা নাকি মির্জা ফখরুল হারামি জানে। এই বাস্টার্ড পলিটিশিয়ান মানে সে যার সন্তান তা না। বাস্টার্ড পলিটিশিয়ান মানে সে করছে সিপিবি, যোগ দিছে ন্যাব ভাষা নিতে, এখন মহাসচিব হয়েছে বিএনপির। তাহলে সে আসলে কোনটা? সে এখানে কোন আদর্শ বাস্তবায়ন করবে? এটা কি প্রশ্ন জাগবে না? কোনো সাংবাদিক যদি প্রশ্ন করে, মিস্টার ফখরুল আপনি কোন আদর্শ বাস্তবায়ন করবেন? সিপিবি ছাত্র ইউনিয়নের আদর্শ বাস্তবায়ন করবেন, নাকি ন্যাব ভাসানির আদর্শ বাস্তবায়ন করবেন, নাকি বিএনপি তথা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবেন? যাই হোক, এও অস্থির হয়ে উঠছে। সেসব চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে বলল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আমরা অখুশি নয়। শেখ হাসিনা এরকম কথা বলেছিল 1981 সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হন, তখন এরশাদ যখন ক্ষমতা নিয়ে নেয়, তখন শেখ হাসিনা বিবিসিকে বলেছিল, আই এম নট আনহ্যাপি। মির্জা ফখরুল ঠিক সেইভাবে বলছে। এখন এই যে অস্থির হয়ে ওঠা, ওয়াকার অস্থির হয়ে উঠেছেন, মাহফুজ আলম অস্থির হয়ে উঠছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেখেছেন মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসগুলা কি স্টাইল, পাকিস্তান পন্থা বন্ধ করতে হবে, তারপরে যারা উল্লাস করতেছেন তারা কি চাঁদ দেখে হাসবেন না, রোজাতেই বুঝবেন, এই ধরনের নানা ইঙ্গিতপূর্ণ কথা বলছে। মানে ইসলামপন্থীদেরকে, দেশের ইসলামপন্থীদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে, লীন করার চেষ্টা করছে, তাদেরকে হীন করার চেষ্টা করছে, অপমান করার চেষ্টা করছে। এরকম তো শেখ হাসিনাও করতো না? ইসলামপন্থীদেরকে নানানভাবে গালি দিত, একটু ইসলামিক কথাটা বলতো পাকিস্তানি। আশ্চর্য ব্যাপার, আপনি ইসলামিক কথা বলবেন, আল্লাহ রাসুলের কথা বলবেন। এখন মাহফুজ আলমও ইসলামের কথা বললে, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর সে কিন্তু অস্থির হয়ে উঠছে। আমাদের মাস্টার মাইন্ড, অত্যন্ত জ্ঞানী। আপনি এই পৃথিবীতে মাহফুজ আলমের মতো জ্ঞানী খুঁজে পাবেন? এই কারণে সবার সাথে মিলে না, সে তো বেশি জ্ঞানী, আমাদের সাথে তার কথা মিলবে না। এখন কথা হলো, এই যে ওয়াকার, মাহফুজ, ফখরুল, এদের অস্থিরতার আসলে কারণটা কি, ব্যাকগ্রাউন্ড কি, কোনো রকম প্রশ্ন কি জাগতে পারে? সোজা কথা বলি, যে দুইটা জানি সেটা বলি। যেমন ওয়াকারকে হাসিনা খুনি, লুটপাটকারী, প্রমাণিত, জাতিসংঘের স্বীকৃত খুনি, গণহত্যাকারী। সেই হাসিনার হাতে ওয়াকারের নিয়োগ হয়েছে। এখন ওয়াকার মুখ দিয়ে না বলতে পারলেও ওয়াকারের কৃতজ্ঞতা বোধ থেকে, দেখেন আমরা কেন তাকে আমাদের সেনাপ্রধান বলি না? হাসিনা তাকে নিয়োগ দিয়েছে, সে হাসিনার প্রতি কৃতজ্ঞ, ভারতের প্রতি কৃতজ্ঞ, এই দেশের জনতার প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করেনি, বরং ঔদ্ধত্য দেখিয়েছে। ডক্টর ইউনূস স্যারের নামের আগে সে স্যার বলে না, মাননীয় বলে না। এই সাংবিধানিক প্রটোকল মর্যাদা ডক্টর ইউনূস প্রাপ্য, এই দেশের সংবিধানের কাছে এই সম্মান প্রাপ্য ডক্টর ইউনূস। ওয়াকার তার সাথে ডক্টর ইউনূসের সাথে উদ্ধত আচরণ করেছে। সে আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞ, সে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছে। এটা কারণ কৃতজ্ঞতা, আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা থেকে। আর শেখ হাসিনার সাথে তার বউয়ের সাথে প্রতিদিন কথা হয়, তার সাথে কথা হয়। এখন কথা তো রাখতে পারতেছে না, জনতপের মুখে কখন কি হয় ঠিক নাই। আত্মীয় স্বজনও তো অনিরাপদ হয়ে যাবে তার বেশি বাড়াবাড়ি করলে জনগণের সাথে, তাই না? এরপরে এই কারণে ওয়াকার অস্থির, শেখ হাসিনার কথা রাখতে পারতেছে না সে। আবার মির্জা ফখরুল অস্থিরতার কারণ হলো, আওয়ামী লীগের পুরোটা সময় মির্জা ফখরুল বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছে, শাস্তি পেয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, রিক্সা চালিয়েছে, ড্রাইভিং করেছে, তারা কোথায়? এই মির্জা ফখরুল কিন্তু ঠিকই চিকিৎসা করিয়েছে, তার পরিবার নিরাপদে ছিল। মির্জা ফখরুল শেখ হাসিনাকে কৃতজ্ঞতাবশত আওয়ামী লীগ ফিরিয়ে আনবেন মর্মে দৃঢ় সংকল্পবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। মির্জা ফখরুল সেটা পারছেন না, এই কারণে মির্জা ফখরুল অস্থির। ওয়াকার কেন অস্থির, মির্জা ফখরুল কেন অস্থির, সেটা তো বললাম। আর মাহফুজ আলম অস্থিরতার ব্যাপারটা জানি না, এটা ওয়াকার আর মাহফুজ আলম জানে তার এজেন্ডা কী ছিল। এই হলো ওয়াকারের অস্থিরতার কারণ। আচ্ছা, আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কি আমাকে দোয়া করতে পারেন? দোয়ার সময় আমার কথা একটু কি মনে আসে? আমার চেহারা এমন কোনো বৈশিষ্ট্য নেই যার জন্য আমি মনে থাকব, আমার কথায় এমন কোনো সৌন্দর্য মাধুর্য নেই যে আপনি আমাকে মনে মনে চর্চা করবেন। কিন্তু আমি মানুষ, সেই হিসাবে আমি মুসলমান, আমি সত্য কথা বলার চেষ্টা করি। তারপর অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়, অনেক সঠিক তথ্য আমি দেখা গেছে অ্যান্টোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব, বলে ফেলি। কফি আনান, সেই কত বছর আগের কফি আনান, যখন আমরা 5-এ পড়ি, সে ছিল মহাসচিব, জাতিসংঘের মহাসচিব। এরকম ভুল করে ফেলি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দোয়া করবেন আমার মেয়েটার জন্য, আমার মার জন্য, আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।